হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রবিউল আউয়াল মাসে সোমবার দিনে যখন জন্মগ্রহণ করেন, 9 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আমার আপনার নবী দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে তার দেহ থেকে একটি নূর বের হয়। তার দেহ থেকে একটি নূর বের হয়ে শাম দেশের প্রাসাদগুলো ওই নূরে আলোকিত হয়ে গেছে। দুনিয়ার জমিনে যখন তিনি জন্মগ্রহণ করেন, নবুয়তের পটভূমি হিসেবে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেন, উনি দুনিয়াতে আসার সাথে সাথে কিসরার প্রাসাদের 8টি প্লেয়ার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। যারা অগ্নি পূজা করত, অগ্নি পূজকদের অগ্নিকুণ্ড নিভে গেছে। যতগুলো গির্জা দুনিয়ার জমিনে ছিল, সকল গির্জা উনি আসার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে বিশ্ব মানবতার দূত, গোটা জগতের রহমত হিসেবে রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আমার আপনার নবী দু জাহানের বাদশাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছিল। এজন্য এই রবিউল আউয়াল মাসের খুব দাম, একটা বরকতময় মাস। 9 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন ত্যাগ করে ইন্তেকাল করে পরপারের জিন্দেগি, কবরের জিন্দেগিতে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসাবে পৃথিবীতে এসেছে। নবী এবং রাসূল, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, নবী রাসূলগণ এসেছেন, সকল পয়গম্বর নবী রাসূলগণ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর সে নিষ্পাপ, তার কোনো পাপ নাই, সে জান্নাতি মানুষ। এরপরেও পয়গম্বর মানে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রতিনিধি। তাহলে দুনিয়ার সাধারণ মানুষের চাইতে তারা দামি না? আল্লাহ তাআলার কাছের মানুষ, কাছের বন্ধু। এই বন্ধুরা আল্লাহ তাআলার পয়গম্বরগণ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবীর উম্মত আপনি আমাদেরকে বানান। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমার আপনার নবীর দাম, শান, মান কত উচ্চ, কত মর্যাদাপূর্ণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রবিউল আউয়াল মাসে সোমবার দিনে যখন জন্মগ্রহণ করেন, 9 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আমার আপনার নবী
দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে তার দেহ থেকে একটি নূর বের হয়। তার দেহ থেকে একটি নূর বের হয়ে শাম দেশের প্রাসাদগুলো ওই নূরে আলোকিত হয়ে গেছে। নূরের নূর দ্বারা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার দেহ থেকে একটা নূর বের হয়েছে দুনিয়াতে আসার সাথে সাথে। ওই নূর, ওই আলোর দ্বারা শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যখন তিনি জন্মগ্রহণ করেন, নবুয়তের পটভূমি হিসেবে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেন, উনি দুনিয়াতে আসার সাথে সাথে কিসরার প্রাসাদের 8টি প্লেয়ার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। যারা অগ্নি পূজা করত, অগ্নি পূজকদের অগ্নিকুণ্ড নিভে গেছে। শুধু তাই নয়, যতগুলো গির্জা দুনিয়ার জমিনে ছিল সকল গির্জা উনি আসার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আমার আপনার নবী দুনিয়াতে আসার পর যখনই আসছে সাথে সাথে যারা অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত, আগুনের কুণ্ডলী নিভে গেছে। সুবহানাল্লাহ। যারা খ্রিস্টান ছিল, গির্জায় ইবাদত করত, খ্রিস্টানদের গির্জাগুলো ধ্বংস হয়ে গেছে। যেই প্রাসাদে বসে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো বা হবে, সেই প্রাসাদের 8টি প্লেয়ার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর মুজিজা। তার আগমন বার্তা দিয়ে এটা বোঝানো হলো পৃথিবীর জমিনে আর কোনো কুফর শিরিক চলবে না। পৃথিবীর জমিনে অন্ধকার জগতে আলোর দিশা হিসেবে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য যত শিরিক আর কুফর ছিল, সকল শিরিক আর কুফর আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাধারণ কোনো মানুষ জন্মগ্রহণ করলে তার যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ময়লাযুক্ত দেহ নিয়ে দুনিয়াতে আসে, ঠিক কিনা? ঠিক না? যেই মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, ওই মা ঠিক মতো এই 10 মাস 10 দিন খাবারও খাইতে পারে না, কষ্টে। এক পাশে শুইলে পেটে লাথি মারে, আর এক পাশে ঘুরতে হয়। খাবার খাইলে পেটের ভিতরে ব্যথা হয়, সেই খাবারটা বমি করে ফেলে দিতে হয়। বেশিক্ষণ সময় দাঁড়ায় থাকতে পারে না, বসে থাকতে পারে না, শুয়ে থাকতে কষ্ট হয়। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে একটা সন্তান এই দুনিয়ার জমিনে মা কষ্ট করে ভূমিষ্ঠ করে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে মা আমেনা বলেন, যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার সন্তান যেদিন থেকে এসেছে, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আমার দেহের ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস আর রাখেন নাই। আমার পেটের ভিতরে সন্তান আছে, কিন্তু আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। দুনিয়ার সাধারণ মায়েদের মতো আমার কোনো কষ্ট হয় নাই। দুনিয়ার মায়েরা খাবার খেলে বমি করে ফেলে দিতে হইতো, আমি খাবার খেলে আমার সন্তান আমাকে কষ্ট দিত না। আমি যখন রাস্তা দিয়া বের হতাম, সন্ধ্যার পরে যখন চাঁদ দেখার জন্য, রাতের সৌন্দর্য দেখার জন্য বের হইতাম, তারকারাজিগুলো কেমন জানি
আসমান থেকে জমিনে নেমে এসে আমাকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ আমাকে সালাম দিত, রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে আমাকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। পশু পাখিগুলো, হিংস্র হিংস্র প্রাণী আমার সামনে আসলে কেমন জানি বিনয় হয়ে যাইত, আমাকে সম্মান করতে শুরু করে দিত। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এত সম্মান ওই মাকে কেন দান করেছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের নবীর জন্য তার মা আমেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত মা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তার গাছপালাগুলো তাকে ঝুঁকে সালাম করত। কেমন মা! রাতের বেলা যদি বাহিরে বের হইতো, আকাশের চাঁদ এসে তাকে সালাম জানাইতো। চন্দ্রগুলো, তারকারাজিগুলো কেমন জানি তাকে সালাম জানাইতো, কারণ তিনি তো সাধারণ কোনো মা নয়। তার পেটে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তার পেটে যিনি আছেন তিনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একবার আব্দুল মুত্তালিবের কাছে মানুষজন এসে বিচার দিল, হে আব্দুল মুত্তালিব, তুমি মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তি, সম্মানিত মানুষ। তোমার সন্তান ইন্তেকাল করেছে, তোমার সন্তানের স্ত্রী এখন বিধবা, উনি এত সুন্দর সুন্দর সুঘ্রাণ মেখে ঘর থেকে বের হয়, মানুষজন ওনার গায়ের সুঘ্রাণে মগ্ন হয়ে যায়। ওনার শরীর থেকে এত দামি দামি আতর ব্যবহার করে, আতরের ঘ্রাণে সুঘ্রাণে মানুষ মগ্ন হয়ে যায়। এটা তো উচিত না, এটা তো তোমার জন্য একটা বদনাম। আব্দুল মুত্তালিব তার ছেলের বউকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এখন যদি তুমি এইরকম দামি দামি সুন্দর সুন্দর সুঘ্রাণ মেখে ঘর থেকে বের হও, মানুষজন তোমাকে দেখে ভালো কথা বলে না, আমার কাছে বিচার দেয়, তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। মা আমেনা ডাক দিয়া বলেন, আব্বাজান, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ভিতরে সন্তান দান করেছেন, ওই দিন থেকে অটোমেটিকলি আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমার পেটের ভিতরে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যদি জমিনে থুতু ফেলি, মুখ দিয়ে থুতু ফেললেও ওই থুতু থেকে সুঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, আমি মুখ দিয়ে থুতু ফেললে সেই থুতু থেকেও সুঘ্রাণ বের হয়ে যায়। আমি যদি পথ দিয়ে চলি, রাস্তার গাছপালাগুলো আমাকে সালাম জানায়। দিনের বেলা বের হলে আকাশের মেঘ এসে আমাকে ছায়া প্রদান করে। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল উনি যখন দিনের বেলা বের হতো? মরুভূমিতে অনেক গাছপালা থাকে, কথা বলেন, মরুভূমিতে কি গাছপালা থাকে? মরুভূমিতে গাছ নাই, কিচ্ছু না, রোদ। উনি যখন বের হইতো, আকাশের মেঘ এসে ওনার মাথার উপরে ছায়া দিত, যেন আম্মা জানের কষ্ট না হয়। পেটে থাকা আল্লাহ তাআলার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কোনো কষ্ট না হয়।
দুনিয়াতে সাধারণভাবে কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, নোংরা ময়লা নিয়ে পৃথিবীর জমিনে আসে, কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যেই দিন যখন দুনিয়ার জমিনে এসেছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সুঘ্রাণ নিয়ে পৃথিবীর জমিনে উনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে উনি যখন জন্মগ্রহণ করেন, ওনার শরীরে কোনো ময়লা ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন সুঘ্রাণ নিয়ে এই পৃথিবীর জমিনে আমার আপনার নবী এসেছেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুকরিয়াতান সেজদা। এটা কি দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা দুনিয়ায় এসে এই কাজ করতে পারে? কথা বলেন, করতে পারে? পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর মা আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে সুসংবাদ জানালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দান করেছে। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো এবং তার নামকরণ করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর, তার নামকরণ করা হয়ে যাওয়ার পর মক্কার কিছু সিস্টেম ছিল, নীতি ছিল, কিছু নীতিমালা ছিল এইরকম যে যখন মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে, ওই শিশুকে তারা বেদুইন বাহিরের নারীর মাধ্যমে দুধ পান করায়। এই জন্য যেন মক্কার কোনো অসুখ বিসুখ রোগ বালাই এই সন্তানের ভিতরে না আসে। এবং আরও একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে আরবি ভাষাটা যেন সুন্দরভাবে শিখতে পারে। এই জন্য মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো জন্মগ্রহণ করার পর তাদেরকে বেদুইন নারীর মাধ্যমে দুধ পান করানো হইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করা হয়ে যাওয়ার পর এখন দুধ পান করানোর জন্য আব্দুল মুত্তালিব দুধ মা খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দুধ মা হলেন। কিভাবে হলেন অল্প সময়ের মধ্যে একটু বর্ণনা করি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা ছিলেন মক্কার বাহিরে একটা গোত্রে বসবাস করতেন। তখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছিল। তার একটি উটনি ছিল এবং একটি গাধা ছিল, গাধার উপরে বসে রাস্তায় চলাচল করার জন্য। উটনিটি এমন ছিল, দুর্ভিক্ষর কারণে ওই উটনির পেটে কোনো দুধ আসতো না। ওনার একটা ছোট শিশু সন্তান ছিল, ওনার স্তনেও তেমন দুধ ছিল না, ওই সন্তানকে সে দুধ পান করাইতে পারতো না। এবং উটনির পেটে দুধ না থাকার কারণে নিজেরাও খাইতে পারতো না, সন্তানকেও খাইতে পারতো না। খুবই কষ্টে জীবনযাপন করতেছিল। ওই গোত্রের কিছু লোক সিদ্ধান্ত নিল তারা মক্কা শহরে আসবে, মক্কা নগরীতে আসবে। মক্কা নগরীতে এসে সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তানকে যদি আমরা দুধ পান করার জন্য নিয়ে আসতে পারি, তাহলে তারা তো বড়লোক সম্ভ্রান্ত পরিবারের, আমাদেরকে ভালো মোটা অঙ্কের হাদিয়া দেয়। এটা দিয়ে আমরা তাদের সন্তানদেরকে দুধ পান করাই এবং আমরা নিজেরাও খুব ভালোভাবে চলতে পারি। এভাবে করে ওই গোত্রের কিছু মানুষ
মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে বললেন, চলেন আমরাও যাই, দেখি আমাদের কপালে ওইরকম সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান মিলে কিনা। যদি মিলে যায় হয়তোবা কিছু অর্থ আমরা পাবো, তাদের কাছ থেকে আমরা কিছু জিনিস পাবো যেটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। এই পরিকল্পনা করে সবাই একটা কাফেলা বেঁধে একসাথে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সকল কাফেলার মানুষজন সবচেয়ে উষ্টপিষ্ট শক্তিশালী গাদা নিয়ে রওনা দিছেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার যে গাদা, ওই গাদা না খাইতে পাইরা এমন দুর্বল হয়ে গেছে যে হাঁটতে পারে না ঠিক মতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একা ওই গাদার পিঠে উঠে রওনা দিছেন মক্কার উদ্দেশ্যে। সব মানুষ যারা একসাথে রওনা দিয়েছিল কাফেলার মধ্যে সবাই তাকে ওভারটেক করে সামনে চলে গেছে, আর বলতেছে, তুমি এমন একটা গাদা নিয়ে আসছো, তোমার ভাগ্য এত খারাপ, এই গাদা দিয়া মক্কায় পৌঁছাইতে পৌঁছাইতে আমরা হয়তোবা সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান পাবো না, অতএব তুমি আস্তে আস্তে আসো, আমরা আগে ভাগে চলে যাই। একসাথে যারা রওনা দিয়েছিল সবাই আগে ভাগে মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া উনি এবং ওনার পরিবার এই দুর্বল গাদা হওয়ার কারণে আস্তে আস্তে সবার শেষে মক্কায় পৌঁছালেন। উনি যখন মক্কায় পৌঁছাইল তখন দেখে যে সম্ভ্রান্ত পরিবারের যত সন্তান ছিল সব সন্তানগুলো এই কাফেলার আগে যারা এসেছে সবাই নিয়ে গেছে। একটা সন্তান বাকি আছে যার বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু বাবা দুনিয়ার থেকে চলে গেছে। একটা সন্তান তার দাদা নিয়ে ওখানে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। আপনারা একটু বুঝে থাকলে বলবেন, যারা সম্ভ্রান্ত বড়লোক দেখে সন্তান নিয়ে গেছে, এই রকম সম্ভ্রান্ত বড়লোক পরিবারের চাইতে যেই দাদা তার এতিম নাতি কিনে দাঁড়ায় আছে, সকল মানুষের চাইতে এই সন্তানটা শ্রেষ্ঠ নাকি সবচাইতে অশ্রেষ্ঠ? বলেন। সব চাইতে শ্রেষ্ঠ, সব চাইতে দামি, কিন্তু মানুষ চিনতে পারলো না, আর আল্লাহ তাআলা সবাইকে কবুল করলো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখেন সব সন্তান নিয়ে গেছে, একটা সন্তান আছে এতিম। এখন তার স্বামীর সাথে পরামর্শ করলো যে দেখেন, যেহেতু এত কষ্ট করে এসেছি, এই এতিম সন্তান একা আছে, আমরা তাকে নিয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা তার ওসিলায় আমাদেরকে ভালো কিছু দান করতেও পারে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করার পর স্বামী বলতেছে, আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সন্তানের ওসিলায় আমাদেরকে কিছু রহমত বরকত দান করেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এই এতিম শিশুকে নিয়ে যখন মক্কা থেকে তাদের গোত্রের দিকে রওনা দিতে শুরু করলো, ওই এতিম সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেয়ার সাথে সাথে কেমন জানি তার শরীরের ভিতরে অন্যরকম আল্লাহ প্রদত্ত একটি শান্তি চলে আসছে। সুবহানাল্লাহ। ক্লান্ত শ্রান্ত শরীরে কেমন জানি একটা এনার্জি, শক্তি চলে আসছে। তিনি বলেন, আমরা যখন এই শিশু মুহাম্মদকে নিয়ে কিছু দূর পথ অতিক্রম করলাম, ওখানে বিশ্রাম করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমার ছোট শিশু ছিল, যাকে আমি দুধ পান করাইতে পারতাম না, আমার স্তনে দুধ ছিল না, মুহাম্মদকে কোলে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত শক্তি দান করেছেন, আমার দুটি সন্তান সুন্দরভাবে পেট ভরে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। যেই ঠিক মতো হাঁটতে পারতো না, ওই গাদা এত শক্তিশালী হয়েছে, কাফেলার যত মানুষ তাকে ফেলে রেখে আগে ভাগে আসছে, আবার আগে ভাগে চলে গেছে, ওই সব মানুষকে ওভারটেক করে এইবার হালিমাতুস সাদিয়ার গাদা সবার আগে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। পিছন থেকে সবাই ডেকে বলে যে, হে হালিমা, তুমি কি এই গাধার পিঠে চড়েই মক্কা এসেছিলে, যেই গাদা নিয়ে এখন যাচ্ছ? বলতেছে, হ্যাঁ, আমি এই গাদার পিঠে চড়েই মক্কা এসেছিলাম। সবাই অবাক হয়ে গেল যে ঘটনা কি, যেই গাদা ঠিকমতো হাঁটতে পারতো না, আমাদের মতো শক্তিশালী এইরকম
গাধা ওভারটেক করে সবার আগে সে চলে গেল। এই ছিল প্রথম ঘটনা। দুর্ভিক্ষের সময় যখন হালিমাতুস সাদিয়া এক এতিম সন্তান দুধমা হিসাবে দুধ পান করার জন্য নিয়ে এসেছে, আসার পর আরও গোত্রের যারা নিয়ে এসেছে দুর্ভিক্ষের কারণে তাদের উটগুলো ঘাস পাইতো না, সব শুকায় গেছে, ঠিকমতো খাইতে পারতো না, যার জন্য ওই উটনিগুলো দুধ দিতে পারতো না। যেই সন্তান তারা দুধ পান করানোর জন্য নিয়ে এসেছে নিজেরাই তো ঠিকমতো পান করতে পারে না, তাকে কিভাবে পান করাবে? তারা পেরেশানির মধ্যে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার রহমতে, বরকতে, ফজল ও করমে হালিমাতুস সাদিয়ার যে উটনি এতদিন পর্যন্ত দুধ দিত না, দুধ ওই উটনির স্তনে আসতো না, যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মেহমান হিসেবে এসেছে, ওই দিন থেকে আল্লাহ তাআলার বরকতে ওই উটনির দুধের স্তন দুধ দিয়া সবসময় ভরপুর থাকতেন। সুবহানাল্লাহ। সেই দুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা সহ তার পরিবারের সবাই পান করত। ওই এলাকার মানুষজন হিংসা করতে শুরু করছে। তারা তাদের রাখালদেরকে ডেকে ডেকে ধমক দিত আর বলতো, তোমরা হালিমা যেই মাঠে উট চড়ায়, তোমরা কি সেই মাঠে উট চড়াইতে পারো না? তার উটনির পেটে আল্লাহ তাআলা এত দুধ দেয়, আমাদের উটনির পেটে এত দুধ আসে না কেন? আপনারা বলেন, এই উটনির পেটে দুধ আসা, এই শক্তি, এই ক্ষমতা কি ঘাসের নাকি আল্লাহর? আর কার ওসিলায় দিচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এই হচ্ছেন আমার আপনার নবী, যিনি দুনিয়াতে আসার সাথে সাথেই রহমত বারাকাত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে হবে। প্রাথমিক অবস্থায় এই যে এতক্ষণ পর্যন্ত প্রায় আধা ঘন্টার উপরে কথা বললাম, এতক্ষণ পর্যন্ত মাত্র 1 পৃষ্ঠা আলোচনা করছি। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। তাও শুধু মূল কথাগুলা, শুধু মূল পয়েন্টসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম 1 পৃষ্ঠার মধ্যে। তাতে আধা ঘন্টা সময় চলে গেছে। আরও সামনে আগাইতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। তো আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, মাস আমরা জানলাম। 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল মতান্তরে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সনে তিনি দুনিয়াতে আসার সাথে সাথে তার শরীর থেকে একটা নূর বের হয়। সেই নূর গিয়ে শাম দেশের প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলে। তিনি দুনিয়াতে আসার সাথে সাথে কিসরার প্রাসাদের 8টি পিলার ধ্বংস হয়ে ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মূর্তি পূজক যারা ছিল, অগ্নি পূজক যারা আগুনের পূজা করত, অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। গির্জাগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পটভূমি হিসেবে এই ঘটনাগুলো ঘটেছিল। তিনি দুনিয়াতে আসার পর তার নামকরণ করা হয় মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে তার নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামকরণ করার পর তাকে দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়ার কাছে অর্পণ করা হয়। এবং দুর্ভিক্ষের সময় হালিমাতুস সাদিয়া, যিনি গরিব মানুষ ছিল, আল্লাহর রাসূলকে দুধ পান করানোর জন্য নিয়ে যাওয়ার পর তার সকল সমস্যা, তার দরিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার কারণে মিটায় দেন। সুবহানাল্লাহ।